তৈরি করছি সুতা দিয়ে সেলাই করি, পাপড়ি, তারপরে ফুটি, ফিতা, গাম দিয়ে লটকাই। তারপরে প্রথমে সেলাই করে আঠা দিয়ে এটাকে এখানে লটকাই দেই, পরে এটা রাখে হয়ে যায়। কেমন লাগছে? অনেক খুশি লাগছে। আমাদের সে দিদি বোন বা দাদা ভাইকে পড়ানোর জন্য আমরা নিজের হাত দিয়ে তৈরি করতেছি। কি তৈরি করছো? রাখি। কেমন লাগতেছে? সেই আনন্দ এবং খুশি। স্যার ম্যাডামরা যারা, তোমার ভালো লাগছে? হ্যাঁ, প্রথমে তো পাপড়ি নিলাম, তারপরে সে ফুল, তারপরে ফিতা, আঠা দিয়ে, তারপরে সুতা দিয়ে সেলাই করে পড়াবো। কাকে পড়াবা তোমরা? আমাদের এখানে প্রোগ্রাম হয় রাখি বন্ধন উৎসবে, আসে অনেক দূর দূর থেকে, তাদেরকে আমরা পড়াই। ওরা এই রাখিটা আমাদেরকে আবার পড়ায়। প্রথমে বলি যে ওরা রাখি নিজেরা হাতে স্পর্শের মাধ্যমেই ওরা কোনটা পুঁথি, কোনটা পাপড়ি, কোনটা রিবন, ওগুলো সব ওরা নিজেরা কালেকশন করতেছে, করে আরেকজন হেল্প করতেছে, কেউ পাপড়ি দিচ্ছে, কেউ রিবন দিচ্ছে। এইভাবে ওরা সুন্দর করে রাখি তৈরি করতেছে। রাখির 4 ধরনের রাখি হচ্ছে। প্রথম হচ্ছে সাবিকি রাখি, যেটা মানে পুরনো, তারপরে হচ্ছে পদ্মকলি, তারপরে হলো কদম রাখি, আর একটা হচ্ছে ফুল। এই নামটা কিভাবে চিন্তাধারা মানে ফুলের, হ্যাঁ, ফুলের আর কি মানে ডিজাইন দেখেই আর কি মাথায় আসতেছে যে এটা ঠিক পদ্মের মতো। ওরা স্পর্শ করে বলে আর কি যে এটা কিরকম, তো পদ্মের মতো। তাই ওদেরকে বলা নামগুলোই কি ওরাই দিয়েছে, মিলেমিশে? ওরা বলে আর কি যে এটা এইরকম লাগতেছে, হ্যাঁ এটা পদ্মকলি, এইভাবে। আর আমরা রাখি এই জিনিসটা আমরা কি মানে ওদের আমাদের স্পেশালি এটা বিরাজের তৈরি, বিরাজের ভাবনা থেকে। আমার কিন্তু মানে আমাদের ক্রাফট টিচার আগে ছিল, ক্রাফট টিচার ছিল, তখনও করতো। তো এখন তো আমরা কি এই জিনিসটাকে আমরা এখন হ্যাঁ, এখন আমরা যাতে স্বনির্ভর হতে পারে ওরা, কেউ এই লাইনটাকে যাতে বেছে নিতে পারে জীবনে কিছু, হ্যাঁ এইটা নিয়েই আর কি ধরো রাখির সময় কিছু করলো তারা, করে মানে আগামীতে জীবিকা নির্বাহের জন্য আর কি করতে পারে, সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি আর কি। আমাদের খুব মানে আনন্দের একটা উৎসব, রাখি বন্ধন উৎসব, ভ্রাতৃত্ব বন্ধনের উৎসব। তো সেই উৎসবে একটু আগে বিরাজ এবং হাবিল বলল, তো রাখি বন্ধন উৎসবটা এমন একটা উৎসব যেটা ভ্রাতৃত্ব বন্ধন। যেমন আমাদের বিদ্যালয়টা এমন একটা জায়গায়, তার আশেপাশের থেকে, এই বিশেষ করে পাশেই ক্লাব, এবং আশেপাশের থেকে প্রচুর ছেলেমেয়েরা এই দিন বিদ্যালয়ে আসে, প্রতি বছরই আসে। তো আমাদের এখানে তৈরি করা হয়। এই প্রসিডিওরটা মোটামুটি আমরা ওদেরকে শেখানোর একটা করেই, যাতে আগামী দিনে যাতে আমি কিছু পারবো, মানে মনের মধ্যে এই জেদটা তৈরি হয় যে আমি কিছু পারবো না তা নয়, মানে আমি পারবোই, আমাকে এগিয়ে যেতে হবে বা আগানোর একটা রসদ ওরা মনে হয় খুঁজে পাবে। অ্যাকচুয়ালি স্পর্শ মাধ্যমেই তো আমাদের মধ্যে সবচেয়ে বড় শক্তি, যেটা আমরা মনে করি ডান চোখ, বা চোখ ইত্যাদি, কিন্তু তার থেকে বড় চোখ আমার মনে হয় জ্ঞান চোখ। তো সেইটাকে যদি জাগ্রত করে দেওয়া যায়, তো ন্যাচারালি কেউই কিছু নেই এটা ভাবার অবকাশ নেই, হ্যাঁ, অটোমেটিক পারবে আর কি। এবং সেই বিশ্বাসই আমরা করি, এবং ওরা করেও সেটা। আমাদের যেসব প্রোগ্রামগুলো হয় আর কি, একদম সামাজিক অনুষ্ঠান থেকে ধরে ওই
স্বাধীনতা দিবস, 26শে জানুয়ারি, সরস্বতী পুজো, এগুলোর সাথে সাথে এই রাখি বন্ধন উৎসবটাকে আমরা একটা গুরুত্ব সহকারে দেখি। এবং এই রাখি ওরা বানানোর পরে আমাদের বিদ্যালয়ে প্রতিবারই বিভিন্ন সংস্থার থেকে লোকজন আসে, বিভিন্ন আলিপুরদুয়ারের বিশিষ্ট সমাজসেবী মানুষজনও আসে। আসার পর ওনাদেরকেও পড়ানো হয়, আবার ওনারাও আমাদের বাচ্চাদেরকে পড়ায়। ওদের রাখিটা সমাজে আমি যদি পারতাম তাহলে আমি এটা কিনে নিতাম। ওদের জিনিসটাকে আমি আন্তরিক গ্রহণ করব এবং আনন্দে গ্রহণ করব, যে একটা অন্ধ চোখে দেখতে পারে না, সে একটা রাখি বানাইছে কি অন্য জিনিস বানাইছে, এটা তো খুব প্রশংসনীয় জিনিস যে ওরা নিজেরা তৈরি হচ্ছে, মানুষের স্বাভাবিকভাবে নিজেরা তৈরি আছে ভবিষ্যতে ওদের পথ খোলার জন্য। এটা তো ভালো, খুব ভালো, এটা ভালো শব্দ, এটা ভালো জিনিস।